রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার আল্লাহ করোনা বিচার। ঠিক না? বিচার চাই না, আমরা রবের কাছে দয়া চাই, কারণ তার দয়ার কোনো শেষ নাই। ঠিক না? যাদের মধ্যে ইসলাম নাই, যারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। এদের মুতিহাল ফাসিক গাদিবার রব ওহতাজালাহুল আরশ। যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহর আরশটা থারথার করে কাঁপে। কোনো ফাসিকের জন্য প্রশংসা নয়, প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখব। কত নেয়ামত আল্লাহ দিয়েছে, এই চোখের নেয়ামত। Human eyes can identify more than 10 million colors. বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এইটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ, মাইল্ড, এরপরে লাইট। এক কালারের মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো, ইট হ্যাজ সেভারাল টাইপস। এক ব্ল্যাক, ইট হ্যাজ সেভারাল টাইপস। কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো। কত কালো? 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। নয়না ভিরা ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তারই সৃষ্টি। ঠিক না? সূরাটার নাম শুধু 2-3 জন জানেন। সবাই বলেন, আরো জোরে বলেন। সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, খোলা। ফাতাহা মানে কি? খোলা, টু ওপেন। যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ কোরআন খুলেছে, যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন খুলেছে, এজন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ইন্ট্রোডাক্টরি সূরা, এটারে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, কোরআনের ভূমিকা। পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সূরা 7 আয়াতে বলে দিয়েছে। আবার এই 7 আয়াতে আল্লাহ যা বলেছে এটার ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরাটা সবার মুখস্থ আছে না? এটা এমন সূরা, এই সূরা ছাড়া নামাজ হয় না। হয়? আপনাদের এলাকার ইমাম সাহেব যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায় হবে? বাইতুল মুকাররমের ইমাম পড়ালে হবে? তাও হবে না। কাবা ঘরের ইমাম বুঝে শোনা কেন? শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়ায় হবে না? বিশ্বনবী নিজেও যদি পড়ায়, কারণ বিশ্বনবী নিজেই বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর এই ভূমিকা সূরা দিয়ে যে নামাজের শুরু না করে তার নামাজ হবে না। আবার এই সূরার আরেক নাম দোয়া, দ্য সূরা অফ সাপ্লিকেশন, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, প্রার্থনার হাতটা বাড়িয়ে দিবেন আর ফরিয়াদ করবেন, এই সূরায় আছে না নেই? প্রতিদিন এই সূরায় আমরা বলি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? আমাদেরকে হেদায়েত দেয় কে? বিশ্বনবীও কাউকে হেদায়েত করতে পারেন। আল্লাহ বললেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েত করে কে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। স্ত্রী ছিল আল্লাহর ওলি, স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই?
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী রাসূল উলুল আজমি মিনার রাসূল, কিন্তু তার বাবার হেদায়েত হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলের হেদায়েত হয়েছে। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয়েছে। আসিয়া, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ, এই ফেরাউনের বউকে আসিয়াকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন নারীদের মডেল কাফেরের বউ, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর কাছে এত প্রিয়, প্রিয় ভাজন, কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নসিব হয়েছে। হেদায়েত দেয় কে? আমরা যদি পথ হারাই, পথ দেখাবে কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের ভুল ক্ষমা করে কে? আল্লাহ বলেন আমি হচ্ছে গাফিরিয যাম ওয়া কাবিলিত তাওবা। আমার কাজ হচ্ছে তওবা কবুল করা আর ক্ষমা করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করা, আল্লাহর কাজ খালি মাফ করা। হ্যাঁ, এজন্য সূরাতুল ফাতিহা এমন সূরা যে সূরা না পড়লে কারো নামাজ হবে না। হবে? এই সূরা হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আবার এই সূরা হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তির এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে কে? আল্লাহ। বিশ্বাস হয়? সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন, দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইবেন না? যত বড় ধরনের রোগ হোক, আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন, আপনারা সুস্থ করে দিবে কে? আল্লাহ। তবে ঈমানটা পাকা হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। আমরা এখন তাবিজ ঝুলাই। কি ঝুলাই? বিশ্বনবী বলেন যে তাবিজ ঝুলায় সে শিরক করলো। যদি তাবিজে উল্টাপাল্টা জিনিস থাকে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে এটা জায়েজ যেহেতু কোরআনের আয়াত, কিন্তু অন্যান্য স্কলাররা বলে না, এটাও জায়েজ নাই, কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই। কথা বলেন। বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। আপনি সৌদি আরবে, কাতার, কুয়েতে গেলে দেখবেন যে সৌদি আরবে উমরা করতে ঢুকলে এরকম তাবিজ হাতায়, যে তাবিজ টাবিজ পাওয়া যায় কিনা, পাইলে সব ছিঁড়ে ফেলবে। এজন্য তাবিজ পড়া যাবে। রুকিয়া করবেন। বাচ্চা অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন কুল পড়ে হাতে ফু দেন। মাথা থেকে শুরু করে হাত মাসে করতে করতে পা পর্যন্ত এভাবে মাসে করেন। আপনাকে সুস্থ রাখবে কে? ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবে কে? ইহুদিদের এক মিত্র, নাম লাবিদ ইবনুল আসাম, সে বিশ্বনবীর জাদুটোনা করেছিল, বান মেরেছিল, ব্ল্যাক ম্যাজিক। ওই জাদুটোনার প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। কোনো বর্ণনায় 4 মাস, কোনো বর্ণনায় 6 মাস। আমার নবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও এই 4 মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না, ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, মাথা ঘোরাতো। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন জাদুটোনা করেছে বিশ্বনবীকে। এই 4 মাস 6 মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন? কথা কম। বিশ্বনবী সূরা ফালাক আর সূরা নাস পড়ে নিজের গায়ে ফু দিয়েছেন, সুস্থ করে দিল কে? আল্লাহ। এজন্য এই সূরার নাম সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা আছে না নাই? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বললেন এই কোরআনের ভিতরে আমি শিফা দিলাম। এই কোরআন পরে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও, সুস্থ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সফরে বেরোলেন। উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে, মন্ত্র এগুলো পড়তেছে। সাহাবী বললেন কি হয়েছে? বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, কোনো বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে, বিষাক্ত হয়ে মারা যাবে। সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘুম।
প্রায় দেখবেন যে মন্ত্রতন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে, এগুলো দিয়ে কেউ সুস্থ হয়? এই তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয়? অনেক বাচ্চার হাতে 3টা, ডান হাতে বাঁ হাতে 4টা, গলায় 5টা, কোমরে 6টা, এগুলোর ওজনে পোলা রাখতে পারে না। তো তো এমনি মরা হবে, মরা ধরা। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন, ননির পুতুল বানাবেন না। ছেলে মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন সাঁতার শিখাও, আল্লিমু সিবিয়ানাকুম সিবাহা। কি শিখাও? সাঁতার। অনেকেই সাঁতার জানেন। ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয়, আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান, তো পানিতে বললে কি করবেন? হ্যাঁ, ওইটাও শিখাবেন। আর রিমায়া, কিভাবে তীর মারতে হয় এটা শিখাও। তীর মারা আগে ছিল, এখন তীর নাই, এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবেন। কথা কন। ইসলামের প্রয়োজনে যুদ্ধ লাগলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই? আমরা যে যুদ্ধা আমরা ভুললেই গেছি। খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি। কথা কন। ফিজিক্যাল ফিটনেস নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না, তারা এক্সারসাইজ করবেন। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন, যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, ঘোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি শক্তিশালী নবী, যিনি মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দাঈফ, কুস্তিগিরকে ধরে 3 বার আছাড় মেরেছেন, হারিয়ে দিয়েছেন। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? তো এই ছুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে? সুস্থ হতে হলে কার নাম লাগে? সুস্থ করে কে? অসুস্থ করে কে? তার নামটা লাগবে। তার নামে পড়ে ফু দিবেন। ইউরোপে আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আমগো বাংলাদেশে আছে কবিরাজ সেন্টার, তাবিজ সেন্টার, বন্ডামির সেন্টার। ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, খালেস ইসলাম প্র্যাকটিস করে, রুকিয়া সেন্টার। এই রুকিয়া সেন্টারে কোরআন সুন্নাহর আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে, এগুলো শেখানো হয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর দৌহিত্র নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতে পুরুষরা যাবে, যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আর হুসাইন। বিশ্বনবী বলতেন এই 2 জন আমার রাইহানাতাইন। ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবী ঘ্রাণ নিতেন, বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন, তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। এই হাসান হুসাইন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে? কথা কোক্কা পড়াইছে? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভন্ডামির সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁকে বরকত আছে না নাই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক, আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটা ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় পক্ষুয়ায় জোখুয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পক্ষুয়ায় জোখুয়ায় সব খোয়ায়।
এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না, এগুলো ভণ্ডামি। ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো। যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশায় খায়। চিন্তা করছেন? মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিন্তু স্লো করলে কেন? বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টায় দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কন। এগুলো তো ডাকায়, যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে, বিশাল লাল শালু নীল শালু দিয়ে। এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরেন, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এইভাবে উল্টা আসতো না, পিঠ দেখিয়ে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই ভণ্ডামি এই দেশে আছে, অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না। কথা বলবেন না, বসেন। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে। কথা কন। তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি। কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে। কথা কন। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। উই ডু অ্যাপ্রিশিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো। কথা কন। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না। এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মাইরের পথ। মাইরের উপরে কোনো ঔষধ নাই। নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলা যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা। সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিচ্ছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে। যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না নাই? ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ছাইড়া দে, এখনো সময় আছে। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, গোলাম প্রতিদিন আমার কাছে দোয়া করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, যেই পথে ডানে বায়ে কোনো মোড় নাই। এই পথটা শুরু হয়ে যাবে দুনিয়ার বুকে, শেষ হয়ে যাবে জান্নাতের ভিতরে। ঠিক কিনা? বিশ্বনবী খেজুর ডাল ভেঙে একটা লম্বা দাগ দিলেন মাটিতে, আর বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে সুবুল মুতাফাররাকা, সুবুল শয়তান, ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন, আর বললেন এগুলো শয়তানের রাস্তা। তোমরা সিরাতুল মুস্তাকিমে যখন উঠবা, ডানে বায়ে শয়তানের অনেক হাতছানি থাকবে, ওদিকে তাকানো যাবে। আমরা একবার যখন সিরাতুল মুস্তাকিমে উঠেছি, এটা দিয়ে উঠবো আর ঢুকে যাব জান্নাতে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপর আমরা আরো স্পষ্ট করে বললাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলের, ওই মতের পথ আপনি আমাদের দেখিয়ে দেন যাদের উপরে আপনি রহমত নাজিল করেছেন, নেয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। চারটা পথের পথিকদের উপর আল্লাহ নেয়ামত ঢেলেছে বেশি বেশি। কয়টা? সবাই বলেন না কয়টা?
এক নম্বরে হচ্ছে নবীদের পথ, কাদের পথ? দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা, চার নম্বরে সালেহিন। নবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের কাছে ওহী আসে। আমাদের কাছে আসে? হ্যাঁ, সক্রেটিসের কাছে আসছিল, কার্ল মার্কস, লেনিন, জোরে বলেন। নবীদের কাছে ওহী এসেছে, এর কারণে কোন নবীর সাথে কোন নবীর কথার বিপরীত হয়নি। কিন্তু আমাদের একজনের কথার সাথে আরেকজনের কথার উল্টা পাল্টা আছে না নাই? কার্ল মার্কস বলল মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের পেট ঠান্ডা, সব ঠান্ডা। লেনিন এসে বলল না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। ডারউইন এসে কয় মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর, বান্দর থেকে এটা মানুষ হয়েছে। কারো কথার লাগে কারো মিল আছে? কিন্তু পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না দুই তিনজন হইতে পারে? এমনটি হয়েছে? কোন নবী বলেছে কিয়ামত হবে, বিচার দিবস আছে, আরেক নবী এসে বলছে সন্দেহ আছে? এরকম আছে? কারণ সবগুলো নবীর কাছে কথা এসেছে একটা হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টারটা কার? তাহলে আমরা মানব নবীদের পথ, দুই নম্বরে মানব সিদ্দিকিনদের পথ। সিদ্দিক হলো ওই ব্যক্তি যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? নামাজে যখন সূরা ফাতিহা পড়ে, জোরে হোক বা আস্তে হোক এই আমিন পড়বেন, ছাড়বেন না। কারণ আমরা আমিন বললে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতারা যখন আমিন বলে তখন আমাদের গুনাহ মাফ করে দেয় কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক আমাদের আল্লাহ, যিনি হলেন রব। যিনি কি? আল্লাহ আমাদের রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমাদের রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব। যার যখন যেটা লাগে চাওয়ার আগে যিনি দেয় তার নাম, তার নাম রব। এজন্য তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না? আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি? 32টা কষ্ট ভেতরে চাপা রেখে, 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার হওয়ার নাম মানুষ। ঠিক কিনা? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কি না? সব মুহূর্তে সে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলো আল্লাহ, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি হলেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। তিনি গোটা বিশ্বের রব। রব মানে হচ্ছে যার যখন যেটা দরকার তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব।